কিছু মানুষ আছে তারা ভাববে যে না, ঠাকুর যা বলেছেন এগুলো করতে গেলে আমার ঠিক পোষাবে না, কারণ প্রবৃত্তির পরিতৃপ্তি হবে না। তখন একজন কোনো গুরু খুঁজবে, সে হয়তো তাকে প্রবৃত্তির খোরাক দেবে, কিন্তু সেটাও তার কিছুদিন পরে ভালো লাগবে না, তখন সে অন্য জায়গায় যাবে। অর্থাৎ ঠাকুর এই যে তিনটি কথা বললেন, যে ঈশ্বর তিনবার অবাক হন। একবার কি, যে তিনি যা বৈশিষ্ট্যের কথা প্রত্যেককে আলাদা করে তৈরি করেছেন, এই কথাটা আমরা ঠাকুরের কাছে জানতে পারলাম, যে প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা, অথচ মানুষ চাইছে তাদেরকে ঘেটে ঘুটে একসা করে দেবে, সবাইকে এক করে দেবে। তাই হয়? প্রকৃতিকেই দেখুন, প্রকৃতি প্রত্যেকটি বৈশিষ্ট্যকে আলাদা করে রেখেছে। আমের মধ্যেই কত ভাগ, কুকুরের মধ্যে কত ভাগ প্রকৃতি করে রেখেছে। এখন আমি যদি বলি না প্রকৃতির এইসব ভাগ মানি না, সবাই সবগুলোকে ঘেটে ঘুটে সব একসা করে দেবে, তাহলে কি হবে? প্রকৃতির বিরুদ্ধে যাও, যা হবার নয়। সেটাই তখন ঈশ্বর একবার অবাক হন। আর একবার অবাক হচ্ছেন কখন? যে ঈশ্বর বা ভগবান যিনি, তিনি একজনই, তিনি 10 জন নন। 10 জন তো দূরের কথা, 2 জনও নন। তা কিন্তু মানুষ এই বিভেদ সৃষ্টি করছে ধর্মের নামে। আমরা দেখতে পাচ্ছি ঠাকুর বলেছেন ধর্ম এক, তার কোনো প্রকার নেই। আমি জানি না অন্য কেউ এই কথা বলেছেন কিনা, কিন্তু মানুষ বলে তথাকথিত ভাবে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। ঠাকুর বলছেন এগুলি আমার মতে, এগুলি এক একটা মত, এক একটা ভিউজ, কিন্তু কখনোই ধর্ম নয়। ধর্ম সবারই এক, এক ধর্ম এক। ধর্মটা কি আসলে? ধর্মটা এটাই যে আমি ভালোভাবে বাঁচবো কি করে, আমি ভালোভাবে বাড়বো কি করে, বৃদ্ধি পাবো কি করে। এখন এই ভালোভাবে বাঁচার জন্য আমার যা যা লাগে সেটা নিয়েই ধর্ম। এখন ভালোভাবে বাঁচতে পারি না কেন আমি? তার কারণ আমার মধ্যে প্রবৃত্তিগুলো উকি মারে। সেই জন্য ঠাকুর ভারী চমৎকার করে বলছেন একটি বাণীতে, যে ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, আর বৃত্তিতন্ত্রীর অযুত টুকরোই স্বাতন্ত্রহীন রবি। এই কথাটির মানেটা স্রেফ এই, যে তিনি বলতে চাইছেন যে ঠাকুর কি বলছেন, যে তুমি একজনকে ধরো, তাকে তুমি তোমার দুঃখের কথা বলো, সুখের কথা বলো, মানে তার কাছে তুমি নিজেকে রিলিজ করো। তা একজনকেই ধরো, সে 10 জনকে ধরলে হবে না। কিন্তু ঠাকুর বলছেন সেটা 10 জনকে ধরলে হবে না, একজনকে, এবং তাকে ধরতে হবে। কেউ কেউ বলছেন আমার দরকার নেই, আমার গুরু দরকার নেই, কিন্তু সে জানে না আনফর্চুনেটলি যে সে তার বৃত্তিকেই গুরু ধরে বসে আছে। বৃত্তি প্রবৃত্তি কাকে বলে? যে আমাদের মধ্যে তো আপনারা জানেন যে কাম আছে, ক্রোধ আছে, রাগ আছে, লোভ আছে, এগুলো আছে, এবং এগুলোর আমরা কম বেশি সবাই এগুলির দ্বারা পরিচালিত হচ্ছে। এগুলিকে বশ করা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের সেভাবে নেই। তার জন্যই আমাদের এমন একজনকে দরকার যিনি বৃত্তির অধীশ্বর, অর্থাৎ বৃত্তিগুলির মানে যিনি মানে ঈশ্বর, যার কাছে গেলে এই বৃত্তিগুলি বা যার কথা শুনলে এই বৃত্তিগুলিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর বৃত্তিগুলিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বাঁচাটা আনন্দের হয়, বাড়াটা আনন্দের হয়। একটু আগে যে কথা আপনাদের বলছিলাম, যে একজন আপনাকে হয়তো অপমান করেছে, তা আপনি যদি পুষে রাখেন অপমানটা, তার মানেই হচ্ছে যে আপনি রাগ থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই ঠাকুর আমাদের প্রত্যেক দিন প্রার্থনার সময় বলা করাচ্ছেন যে আমি অক্রোধী, আমি অমানি। কেন বলা করাচ্ছেন যে আমি অক্রোধী, আমি রাগ করব কেন? আমার একটা ঘটনা মনে আছে, যদিও রেফারেন্স বলতে পারবো না, সেটা হচ্ছে এই যে গোসাইদাকে, ঠাকুরের এক শিষ্য গোসাইদাকে কেউ একজন অত্যন্ত অন্যায়ভাবে অপমানিত করে। তিনি কিছু বলেননি, চুপচাপে ছিলেন, কিন্তু দুঃখ পেয়েছিলেন। দুঃখ পেয়ে দেখা গেল যে ঘন্টাখানেকের পর সেই লোকের মুখ দিয়ে রক্ত উঠে গেছে। তখন ঠাকুরের কাছে এসেছে তারা, যে ঠাকুর বলছেন করেছিস কি, বা একেবারে মানে মানে গোখরো সাপের লেজে পা দিয়েছিস, আমারও কিছু করার নেই। কারণ তার ভক্ত যদি দুঃখ পায় সেখানে ভগবান কিছু করতে পারেন না। কিন্তু তারপরে লোকটি যখন মারা গেল তখন কিন্তু গোসাইদা খুব দুঃখ পেয়েছিলেন। তখন ঠাকুর বললেন, গোসাইদা, এই যে একজন আপনাকে অপমান করলো, তো আপনি তো দেখছি দুঃখ পেয়েছেন, আজও দুঃখ পান। এই যে কথাটা ঠাকুর বলতে চাইছেন, দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব।
দুঃখ কারো প্রকৃতিগত নয়, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। এই যে কথাটি ঠাকুর বললেন, কত সহজ কথা, কিন্তু এই একটা কথাকেই যদি আমরা জীবনের ব্রত হিসেবে নিই, তাহলে দেখবেন আনন্দ পাবেন। এটা বেশি বুঝতে হয় না, এমনি সাধারণ মানুষের মধ্যেও দেখবেন মানুষে মানুষে একটা ভেরিয়েশন পাওয়া যায়। ধরুন একজনকে আমরা দেখলেন যে তাকে অত্যন্ত অপমান করে কথা বলা হলো, আর একজন মানে মনে করুন বি, তাকেও অপমান করা হলো। দেখা গেল এ সে অপমানটা ততখানি গায়ে মাখলো না, আর বি সেই অপমানটা গায়ে মাখলো। বরং অন্যরা কি বলছে, আরে অপমান যে গায়ে মাখে না তার তো ব্যক্তিত্বই নেই, এই ধরনের কথা আমরা বলি। আর এ কিন্তু অপমানটা তেমন গায়ে মাখলো না। যে গায়ে মাখলো না সেই কিন্তু আনন্দ পাবে। জীবনের ধর্মই তাই। তার কারণ হচ্ছে ও আমাদের রামকৃষ্ণ দেবের যিনি স্ত্রী সারদা মা, আপনারা জানেন তাকে একজন ব্যক্তি অত্যন্ত অপমান করেছিল, অত্যন্ত মানে খারাপ কথা বলেছিল। সেখানে একজন সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাসী তার সন্তান, সেই সন্ন্যাসী বলছেন, মা আপনাকে এত অপমান করলো তো আপনি কিছু বললেন না, আমাদের রাগ ধরে গেল। তখন সারদা মা বলেছিলেন, কতগুলো কথা বইতো নয়। কিরকম অ্যান্সার দেবে? বলছেন কতগুলো কথা বইতো নয়, অথচ কতগুলো কথা বললো, আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম না। ও আমাকে দুঃখ দিল, আমি সেটাকে নিলাম না। এটি সহজ কথা নয়। দেখুন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ঠাকুরের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা এটি দেখছি। যাই হোক, কথাটা হচ্ছে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অভিশাপ কখন লাগে বা অভিশাপ বলে কি কিছু আছে? ঠাকুর উত্তর দিয়েছিলেন যে কেউ যদি এমন কথা বলে যাতে সত্তাকে আঘাত করে, তাহলে কিন্তু সেই অভিশাপ লাগবে। আর যদি কেউ এমন কথা বলে যাতে আমার প্রবৃত্তি আহত হয়েছে, তাহলে সে অভিশাপ লাগবে না। সহজ কথা হচ্ছেই, কিন্তু কথা হচ্ছে সত্তাকে আঘাত করে মানুষ কিন্তু, এবং সেটাকে সহ্য করা কঠিন, আমাদের সাধারণভাবে কঠিন। কিন্তু যদি আপনি একজন ইষ্ট ধরেন, ঠাকুরের মতো ইষ্ট, তাহলে সেই দুঃখের কথাটা আপনি তাকে বলতে পারবেন ঠাকুর দেখুন আমাকে এইভাবে সে অপমান করলো। ঠাকুরকে বলে খানিকটা রাগ আপনার কমে যাবে, খানিকটা। আমি এমন কথা বলছি না যে আমরা 100% রাগ থেকে মুক্ত হব, তা নয়। কিন্তু এই যে ঠাকুর আমাদের শেখাচ্ছেন প্রার্থনা মন্ত্রে যে আমি অক্রোধী, আমি অমানি, এগুলোকে বলে কি জানেন? অটো সাজেশন। অটো সাজেশন মানে আমি যদি বারবারই বলতে থাকি যে আমি অক্রোধী, আমি অমানি, মানে আমার রাগ নেই, আমার মান নেই, তাহলে কিন্তু দেখবেন এগুলো আমাকে দুঃখ দিতে পারবে না। মানুষ যখন আমাকে দুঃখ দিতে চাইছে, আমাকে দুঃখ দিতে পারবে না। কত সহজ ভাবে ঠাকুর, একটি সাধারণ কথা যে এটা কিন্তু মানুষ চাইলে পারে। একটা সময় ছিল, ধরুন আমার নিজের কথাই বলছি, অন্যের কথা বাদই দিচ্ছি, আমাকে যখন আরেকজন বাজে কথা বলছে, বা তখন আমার এত সেন্টিমেন্টে লেগে যায়, বলে সেন্টিমেন্টে লেগে যায় বলে না মানুষ, কিছু কিছু মানুষ তাদেরকে সেন্টিমেন্টাল বলে। তো তখন তার কথা কিছুতেই বলতে পারি না, শয়নের স্বপনে খাওয়া দাওয়া আমি সব করছি, কিন্তু তার কথাই মাথায় ঘুরছে। এই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমি অক্রোধী হতে পারিনি, আমি অমানি হতেও পারিনি। কিন্তু ঠাকুর আমার শেখাচ্ছেন যে তুমি অক্রোধী হও, অমানি, নিজে বলো, নিজে বারবার বলো তো দেখি, প্রতিদিন একবার বলো তো। আমার বাড়ির চমৎকার করে মনে আছে, একবার শীর্ষেন্দুদা তার ছেলেকে, রাগের প্রতি ছেলেকে প্রায় মারতে যাচ্ছে, ছেলেটি বলেছে, বাবা তুমি যে প্রতিদিন বলো আমি অক্রোধী, আমি অমানি, তখন শীর্ষেন্দু হেসে ফেলেছে। সহজ ব্যাপার আর কি, কতগুলি মানে সূত্র বা রাস্তা দয়াল ঠাকুর আমার দেখিয়ে দিচ্ছে। তো ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি যে জিনিসটি, সেটা হচ্ছে তিনি সহজ করে যে কথাগুলি বলেছেন, সেগুলি একেবারে জীবনের সার সত্য। কিরকম দেখুন, এটা আমি বলছি বলে নয় বা সাজেশন হিসেবে নয়, আপনারা নিজেই ভেবে দেখবেন। যেমন প্রথম কথা ঠাকুর বলছেন, তার প্রার্থনা মন্ত্র দিয়ে আমাদের বলাচ্ছেন, সপ্তার্চি যে প্রার্থনা মন্ত্র, সেই দিয়েই তিনি বলাচ্ছেন যে ঈশ্বর বা ব্রহ্ম বা ভগবান তিনি এক এবং অদ্বিতীয়, দুজন হয় না, হতে পারে না। এখন প্রশ্ন হতে পারে যে এটা কি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য? না, ঠাকুর কিন্তু হিন্দু ধর্ম বলে কিছু বলেননি, তিনি আর্য ধর্মের কথা বলেছেন। ভারী আশ্চর্য ব্যাপার। অর্থাৎ মানে তথাকথিত ভাবে, আমি আবার বললাম আপনাদেরকে যে প্রথম কথাই হচ্ছে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম,
বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, এই ধরনের কোন ধর্মের কথাই ঠাকুর মানেন না। ঠাকুর বলছেন ধর্ম একটাই, সে যে মতে অ্যাকসেপ্ট করবে না কেন তাতে কিছু এসে যায় না। দোজ আর সিম্পলি দ্য এভিনিউজ, অর্থাৎ সেগুলো হচ্ছে রাস্তা, কিন্তু গন্তব্য একই, সবাই সেই একই জায়গাতেই পৌঁছাবে। সুতরাং ওগুলো ভিউজ। ঠাকুর একথাও বলছেন যে এমনকি যত মানুষ তত মত হতে পারে, তাতে কিছু এসে যায়, কিন্তু ধর্ম এক, আর তার কোনো প্রকার নেই। কিন্তু মানুষ কি করছে? ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, বিভেদ সৃষ্টি করে বলছে এটা এই ধর্ম, ওটা ওই ধর্ম, ইত্যাদি ইত্যাদি করছে। অর্থাৎ ঠাকুরকে, আমি ঠাকুরের কথাই বলছি, হয়তো কোনো খ্রিস্টিয়ান ঠাকুরকে গুরু হিসেবে অ্যাকসেপ্ট করবে, তখন বলছে তুমি গুরু হিসেবে তাকে অ্যাকসেপ্ট করছো কারণ তিনি তো হিন্দু, তাতে কিছু এসে যায় না। কিন্তু কারণ ঠাকুর বলছেন পুরুষোত্তম যখন আসেন তিনি হিন্দু হয়েই আসুন, হিন্দু ঘরেই জন্মান, আর মুসলমান ঘরেই জন্মান, আর বৌদ্ধ ঘরেই জন্মান, তিনি সবারই মানে প্রত্যেকেরই তিনি ধেয়, তাকেই মানে ধ্যান করতে হবে, কারণ তার রাস্তাতেই আমাদের চলতে হবে, তিনি অনুসরণীয়, তাকেই ফলো করতে হবে। তিনি কোন ধর্ম থেকে এসেছেন, কোন দেশে তার বাড়ি, এগুলো ইমেটেরিয়াল, এগুলো এমন কিছু ব্যাপার নয়। মেটেরিয়াল হচ্ছে যে তার দেখানো রাস্তাতেই আমাকে হাঁটতে হবে। সুতরাং ঠাকুর এক নাম্বার কথা যেটি বললেন সেটি হচ্ছে এই যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এখন অনেকেই প্রশ্ন করবে বা জানতে চাইবে যে এই যে হিন্দু ধর্মে এত দেবদেবী আছে, তারা কি ঈশ্বর নয়? না, তারা ঈশ্বর নয়, তারা দেবদেবী, অর্থাৎ তারা এক একটি গুণের অধিকারী, একটি গুণের অধিকারী বা একাধিক গুণের অধিকারী, কিন্তু সব গুণের অধিকারী তারা নন। এটা আমার কথা নয়, এটা গীতার কথা, ভগবান শ্রীকৃষ্ণই বলছেন যে, বলছেন এক একটি দেবতা এক একটি গুণের অধিকারী। আর ঠাকুর কি বলছেন যে ফ্যাকাল্টি অফ ট্রেডস, অর্থাৎ এক একটি দেবতা হচ্ছে ফ্যাকাল্টি অফ ট্রেডস, তার নিজের কথা বলছি, এক একটি গুণের দেবতা, কিন্তু যিনি ত্রিগুণাতীত তিনি কিন্তু একমাত্র ঈশ্বর, এটাই বলতে চাইছি। তো যাই হোক, তো ঈশ্বর একজন, এটি আমরা ঠাকুরের কথা থেকে বুঝতে পারবো। দু নম্বর ঠাকুর আমাকে কি বলাচ্ছেন প্রতিদিন? বলছেন যে যে সমস্ত পূর্বে যে সমস্ত পুরুষোত্তমরা এসেছেন, যেমন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, এবং আমরা মনে করি সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তারা প্রত্যেকেই শ্রদ্ধার যোগ্য, তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা করব, আমরা প্রত্যেকেই পূজনীয়। এমনকি দেবদেবীর কথা যারা বলছিলাম তাদেরকেও শ্রদ্ধা করব, তারা কেউই উপেক্ষার নয়, এটা ঠাকুর আমাদের বোঝাচ্ছেন। কিন্তু এটাও বলছেন যে যিনি বর্তমান পুরুষোত্তম তার নীতিবিধি আমাকে অনুসরণ করতে হবে। যদি বলেন কেন, এর সিম্পল অ্যান্সার হচ্ছে এই যে বর্তমান যিনি পুরুষোত্তম তার মধ্যে পূর্ব যে সমস্ত পুরুষোত্তমেরা আছেন তাদের সবকিছুই তার মধ্যে আছে, কিন্তু কিছু নতুন আছে। এই জন্যই ঠাকুর ভারী চমৎকার করে ব্যাপারটি ব্যাখ্যা করছেন এইভাবে। ঠাকুর বলছেন ধর্মের দুটি দিক আছে। এক নম্বর দিক হচ্ছে ডিভাইন দিক, যেটা শাশ্বত দিক, যা সব পুরুষোত্তমই বলে থাকেন, নতুন কিছু নয়, অর্থাৎ সবাই একই কথা বলেন। এবং ঠাকুর বলেওছেন প্রার্থনা মন্ত্রে আমাদের প্রতিদিন বলতে হয় যে তিনি হচ্ছেন কি বলে তার বার্তাবাহীরা সবাই অভেদ, তাদের মধ্যে কোনো ভেদ নেই। রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, কারোর মধ্যে কোনো ভেদ নেই, মানে সবাই এক। সেই হিসেবে সমস্ত পুরুষোত্তমে কিন্তু একই কথা বলেন, সেই অর্থে প্রত্যেকেই কথার মধ্যে একটা ডিভিনিটি আছে। কিন্তু আর একটা দিক আছে, সেটা হচ্ছে ডিসক্রিট দিক। ডিসক্রিট দিকটি কি, যে যুগের প্রয়োজনে যে যুগে যে অবস্থা সেদিক থেকে তাকিয়ে তাকে নতুন কিছু বলতে হয়। তবে মনে রাখবেন এই নতুনত্বটা কিন্তু পুরনত্বের সাথে সঙ্গতিহীন নয়, সঙ্গতিপূর্ণ, টোটাল কোঅর্ডিনেশন থাকবে। তো সেটা কিন্তু বর্তমান পুরুষোত্তম বলে যায়। যেরকম পূর্ব যে সমস্ত পুরুষোত্তম এসেছিলেন তার সঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্রের তফাৎটা কোথায়? তো মিল তো আছেই 100 বার, আমি আগেই বলেছি, ডিভাইন দিক তো আছেই, সেটা ঠাকুরও বলেছেন, সবাই বলেছেন। কিন্তু ঠাকুর নতুন কি দিলেন, নিউ সিলেবাস কি দিলেন? আপনারা জানেন যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি বারবার আসি। সুতরাং একটা কথা স্বীকার করে নিতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, কিন্তু সেই রূপে তো আসছেন না, সেই রূপেও আসছেন না, সেই নামেও আসছেন না, অন্য রূপে আসছেন, অন্য নামে আসছেন। তো ধর্মের গ্লানি হয়ে যে জিনিসগুলি করতে হয়, নতুন কিছু দিতে হয় যাতে ধর্মের গ্লানিটা নষ্ট করা যায়,
সেইটার জন্যই আসেন বর্তমান পুরুষোত্তমরা। তো ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি যে তিনি অন্যান্য পুরুষোত্তমদের সঙ্গে তার কয়েকটি তফাৎ রয়েছে। তফাৎ হচ্ছে যে ঠাকুর এবার এসে তার কথাগুলি সব একবারে লিখিয়ে দিয়ে গেলেন। শুধু লিখিয়ে দেওয়া নয়, তিনি লিখতে বলেছেন, লেখার পর সেগুলো পাবলাইজড হয়ে যাওয়ার পর তিনি নিজে কানে শুনেছেন, যদি সামান্যতম ত্রুটি থেকেছে সাথে সাথে তিনি সেগুলোকে পুড়িয়ে দিয়েছেন। কাজেই কেন করেছেন এটি? তার কারণ তার কথাগুলো যেন বিকৃত না হয়। এগুলো কিন্তু পূর্ব মহাপুরুষরা বা পুরুষোত্তমরা যারা এসেছেন তারা এতটা নজর হয়তো দেননি, ফলে কিছুটা বিকৃতি তার পার্শ্বদরা খানিকটা হয়তো করে ফেলেছে। যাতে সেটা না হয় সেই জন্যই ঠাকুর আমার এবার এসে লিখিয়ে দিয়ে গেছেন, লিপিবদ্ধ করে দিয়ে গেছেন, নিজে কানে শুনেছেন, পাবলাইজ করেছেন, যাতে সামান্য ভুল না হয়। এবং শুধু তাই নয়, একটা বইতে যা বলেছেন অন্য বইতে সেই জিনিসটাকেই একটু অন্যভাবে বলেছেন, কিন্তু ফান্ডামেন্টালি এক। তারা কিন্তু অর্থাৎ একটা বইয়ে যদি কেউ কারসাজি করে ভুল করেও দেয়, ইচ্ছাকৃতভাবে বিকৃত করেও দেয়, তাও পারবে না, তার কারণ অন্য বইতে তিনি করেছেন। এটি এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে ঠাকুর এবার এসে এত বেশি দিয়ে গেছেন যে যাকে বলে, ঠাকুর নিজেই বলেছেন, হাটে হাড়ি ভাঙা হয়ে গেল, আবার ফিরে এলে বিশেষ আর কিছু দেওয়ার থাকলো না। তার মানে এত বেশি তিনি বলেছেন, এত বেশি তিনি দিয়েছেন, যাতে ডিটেইলিং কারো কোনো প্রশ্ন না থাকে কোনো বিষয়ে, সেই ব্যবস্থা ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু আমাদের করেছে। আচ্ছা, তৃতীয় একটি বিষয় হচ্ছে এই যে ঠাকুর আমার এবারে এসে তিনি কি করলেন, যে সহজভাবে যাতে সবাই বুঝতে পারে, ধর্মটা যাতে একেবারে যেটাকে বলে মানে ধর্মটা যেন একবারে তৃণমূল স্তরে পৌঁছায়, ধর্মের মূল বার্তা যাতে তৃণমূল স্তরে পৌঁছায়, সেজন্য ঠাকুর কি করলেন, ছড়া দিলেন। ছড়া তিনি জানতেন না, কিন্তু ছড়া দিলেন। কেন দিলেন? কারণ একেবারে গ্রাম্য যে মানুষ, একজন চাষি মানুষ, যার কোনো শিক্ষা নেই, তিনি অত পড়াশুনো জানেন না, ঠাকুর ছড়ার মাধ্যমে, সহজতম ছড়ার মাধ্যমে তার বাণীগুলো দিলেন। কেন দিলেন? যাতে একটি প্রান্তিক মানুষ, লেখাপড়া জানে না, অশিক্ষিত মানুষ, সেও যেন ধর্মের ফান্ডামেন্টাল সাইডগুলি অর্থাৎ মূল দিকগুলি যাতে জানতে পারে, যাতে বুঝতে পারে। কত সহজ ছড়া ঠাকুর দিয়েছেন দেখুন। ঠাকুর যেমন বলছেন যে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। আবার ঠাকুর বলছেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা। তারপরে ঠাকুর বলছেন যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিত। পিতাই বলছেন, কি বলছেন, যে পিতাই শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ। এর মধ্যে তথাকথিত ধর্ম বা আধ্যাত্মিকতা নেই, কিন্তু ঠাকুর এগুলি বলছেন কেন? অর্থাৎ মানুষকে বোঝাচ্ছেন, দেখো তুমি ধর্ম আধ্যাত্মিকতা পরে করবে, তুমি আগে বোঝো যে তোমার বাবা মা তোমার উৎস, যার থেকে তুমি এসেছো, তাদেরকে তুমি জীবন্ত গৃহদেবতা বলে ভাববে। এটা শেখাচ্ছেন মানুষকে। কাকে শেখাচ্ছেন? একবারে গ্রামের একটি প্রান্তিক মানুষকে, যেন সেও বুঝতে পারে, সে এই বাণীগুলি ছড়াগুলি বলে তার ছেলে মেয়েদেরকে যেন বলতে পারে এবং নিজেরাও যেন আচরণ করে। এটা মনে রাখবেন। এই প্রসঙ্গে একটি কথা বলতে ইচ্ছে করছে, যে ঠাকুর যে অবতার পুরুষ, অর্থাৎ অবতার পুরুষ তার কতগুলি বৈশিষ্ট্য আছে। কি করে চিনবো যে তিনি অবতার পুরুষ? তার উত্তরে কিন্তু ঠাকুরই বলে গেছেন। যে জন্য আপনাদের আমি প্রথমেই বললাম যে ঠাকুর সম্পর্কে আমি যাই বলি না কেন, ঠাকুরের কথা দিয়েই বলছি, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো করছি, তার বেশি কিছু নয়। তিনি কি বলেছেন? ঠাকুর বলছেন যে যদি দেখো যে তার কথার সাথে অর্থাৎ তার দর্শনের সাথে পূর্ব যে সমস্ত পুরুষোত্তম এসেছিলেন তাদের দর্শনের মিল আছে, সঙ্গতি আছে, তাহলে বুঝবে যে তিনি অবতার পুরুষ। সেটা এক নম্বর। এটাই কিন্তু সব নয়। শুনে রাখুন, ঠাকুরের কথা দিয়েই বলছি। ঠাকুর বলছেন যদি দেখো যে তার কথার সাথে, তার দর্শনের সাথে যদি দেখো যে পূর্ব পুরুষোত্তমদের দর্শনের একটা মিল আছে, সঙ্গতি আছে, তাহলে তিনি অবতার পুরুষ হবার যোগ্য বটে। এটি এক নাম্বার। দুই, তিনি যা বলছেন, অর্থাৎ তিনি যে দর্শনের কথা বলছেন তা তিনি নিজে আচরণ করেন তো, তিনি নিজে আচরণ করে দেখান তো। অর্থাৎ কেবল মুখে বলে দিচ্ছেন
শুধু উপদেশের স্তরেই রয়েছে, কিন্তু কাজের স্তরে নয়, অর্থাৎ বাস্তবে তার প্রতিফলন নেই তার জীবনে, তাহলে তিনি অবতার পুরুষ নন। অর্থাৎ অবতার পুরুষ তিনি যার মন মুখ এক, অর্থাৎ তিনি মুখে যা বলছেন সেটা কাজে করে দেখান তো, তার আচরণে তিনি তা করে দেখান তো, তবেই তিনি অবতার পুরুষ। এটি 2। 3 হচ্ছে যে তিনি সব বৈশিষ্ট্যকে পালন এবং পোষণ দিতে পারেন তো, সব বৈশিষ্ট্যকে পালন এবং পোষণ দিতে পারেন তো, যদি না পারেন তাহলে তিনি অবতার পুরুষ নন। এখানে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে যে কিছু মানুষ আছেন, আমি ধর্মীয় মহাপুরুষের কথাই বলছি, তারা কিছু মানুষকে পথ দেখাতে পারেন, কিন্তু সব মানুষকে পথ দেখাতে পারেন না। তাদেরকে ঠাকুর বলছেন ফুলফিলার দ্য গ্রেট, অর্থাৎ মহাপুরুষ তারা, কোনো সন্দেহ নেই, কিন্তু অবতার পুরুষ নয়। অবতার পুরুষ কারা? ফুলফিলার দ্য বেস্ট। ফুলফিলার দ্য বেস্ট মানে যিনি সবাইকে মানে পরিপোষণ দিতে পারেন। যেরকম ধরুন কোনো মানুষ আছেন যারা ভগবান বিশ্বাস করেন না, ধর্ম বিশ্বাস করেন না, আধ্যাত্মিকতা বিশ্বাস করেন না, কিন্তু তাই বলে তাকে, সেও তো মানুষ, তাকে পালন পোষণ দিতে পারেন ঠাকুর? পারেন। সুতরাং আমি যে 3টি কথা বললাম, 3টি কথা কি বললাম আবার মনে করিয়ে দিই আপনাদের। 1 নম্বর হচ্ছে যে তিনি যা বলেন, অর্থাৎ তিনি যে কথাগুলি বলেন, তার যা দর্শন, তার যা ফিলসফি, সেই দর্শনের সাথে, তার কথার সাথে পূর্ব যে সমস্ত পুরুষোত্তম এসেছেন, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, তাদের কথার সাথে তার মিল আছে তো, অর্থাৎ সঙ্গতি আছে তো, কোঅর্ডিনেশন আছে তো, থাকলে তবে তিনি অবতার পুরুষ। কিন্তু এটাই সব নয়। 2 যে তিনি যা বলেন তা তিনি নিজের জীবনে আচরণ করে দেখান তো, নাকি শুধু মৌখিক উপদেশের স্তরেই সেটা সীমাবদ্ধ? যদি এটা হয় তাহলে তিনি অবতার পুরুষ নন। অর্থাৎ অবতার পুরুষ হতে গেলে তার মন মুখ এক হতে হবে, তিনি যা বলছেন তার নিজের জীবনে সেটি আচরণ করে দেখাতে হবে। আর 3 যে সমস্ত বৈশিষ্ট্যকে পালন এবং পোষণ দেবার ক্ষমতা তা থাকবে। এবং আমি যেটি বলছিলাম যে মানুষ ধর্ম বিশ্বাস করে না, যে মানুষ ভগবানের অস্তিত্বেই বিশ্বাস করে না, ধর্ম, ভগবান, আধ্যাত্মিকতা বিশ্বাস করে না, সেরকম একটি মানুষ ধরুন ঠাকুরের কাছে এসেছেন, এবং এসেও ছিলেন একজন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আচ্ছা ভগবানের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন? ভগবানের অস্তিত্ব আছে? ভগবান বলে কি কেউ আছে ঠাকুর? এটি ঠাকুরকে সে জিজ্ঞাসা করছে যে ভগবান বলে কি কেউ আছে? তখন ঠাকুর কি উত্তর দিচ্ছেন, দেখুন কি চমৎকার উত্তর। ঠাকুর বলছেন, তো ভগবান আছে কি নেই সে তো পরের কথা, তুমি আছো কিনা দেখো, তোমার অস্তিত্বটা আছে কিনা দেখো। আমি সেই জন্যই বলতে চাই যে ঠাকুর আমার এ যুগে এসে বর্তমান পুরুষোত্তম হয়ে ঠাকুর সম্পর্কে একটা কথা বলতেই হবে, যে পূর্ব সমস্ত পুরুষোত্তম যারা, তারা কিন্তু ধর্ম বা আধ্যাত্মিকতার থিওরি সাইডটা, অর্থাৎ তাত্ত্বিক সাইডটা বেশি বলেছেন, কিন্তু অ্যাপ্লাইড সাইড, অর্থাৎ যেটা ফলিত আধ্যাত্মিকতা, মানুষের জীবনের যে বাস্তব আধ্যাত্মিকতা, সেই সম্পর্কে অতটা বলেননি।